নতুন করে কিছু বলার নেই। পয়লা বৈশাখ এটা আমাদের প্রাণের অনুষ্ঠান। এখানে আসলে পরে ভালো লাগে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল, আবার নতুন বছর আসছে। অতীতে আমরা যেরকমই থাকি না কেন, ভবিষ্যতে যেন আরও ভালো থাকতে পারি। বাংলাদেশের সকল 18 কোটি মানুষ যেন সুন্দর থাকে, সুস্থ থাকে এবং একে অপরের প্রতি ভালোবাসা থাকে এবং হানাহানি মারামারি সব শেষ হয়ে যেন একটা সুন্দর বাংলাদেশ হয়। আমি বড় হয়েছি পল্টনে আর কি। সো আমরা ছোটোবেলায় রমনা পার্কে চলে আসতাম। একটা ব্যাপার ছিল, একটা ফেস্টিভ ইয়ে ছিল, ঘুরে বেড়াইতাম। আর তখন একটা কালচার পাইছি যে জাতীয় পতাকা। আপনি যে পল্টনের কথা বলেন, আমি তো মিরপুরে, জন্ম মিরপুরে। হ্যাঁ, তো এলাকার বড় ভাই বোনরা ওই দিন একটা আয়োজন করতো পিকনিকের মতো। তো ওই যে আমরা ওই আনন্দ করে খেতাম, বসতাম। ওই ব্যাপারটা এখন আর নাই আর কি। নতুন করে কিছু বলার নেই। পয়লা বৈশাখ এটা আমাদের প্রাণের অনুষ্ঠান। এখানে আসলে পরে ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে যে আমাদের মিডিয়ার সবাই, ছেলে মেয়ে এভরিবডি আনন্দ করে, ফুর্তি করে। একটা নতুন বছরের নতুন জীবন শুরু হয়। এই আনন্দ মেলাটা আমি খুব পছন্দ করি। না, তরুণদের উদ্দেশ্যে নতুন করে কিছু বলার নেই। ওরা এখন অনেক জানে, কারণ তারা লেখাপড়া করে শিখে তারপরে আসে এখানে। সুতরাং তারা ভালো জানে, ভালো কাজ করে। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। শুভেচ্ছা, নতুন বছর, বাংলা বছর। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল, আবার নতুন বছর আসছে। অতীতে আমরা যেরকমই থাকি না কেন, ভবিষ্যতে যেন আরও ভালো থাকতে পারি, সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির, বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচাইতে বড় মিলন মেলা। এটা বশির ভাই বহু বছর ধরেই এটা আয়োজন করে আসছেন। এখানে এই বছরের প্রথম দিন আমরা সবাই সবার সঙ্গে দেখা করি এবং এটাই আমাদের চাওয়া থাকে যে এখানে গেলে অনেকের সঙ্গে দেখা হবে। সারা বছর হয়তো অনেকের সঙ্গে দেখা হবে না, কাজের সময় হয়তো দেখা হয়, কিন্তু এই একটা আসর, যে আসরে সবাই এখানে আসেন এবং বশির ভাইয়ের এটা একটা মোটামুটি একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর পয়লা বৈশাখটা উনি উদযাপন করেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই এখানে অংশগ্রহণ করি। আমরা অবশ্যই অপেক্ষায় থাকি এই দিনটির। প্রথম কথা, বছরের প্রথম দিন, এবং প্রথম দিনে যদি প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয় তাহলে তো অনেক ভালো লাগে। এবং ওনার টাকা দিয়ে আমি হানিমুনও করেছি। আমি যখন বিয়ে করি তখন আমার গাড়ি ছিল না। উনি আমাকে 7 দিনের জন্য গাড়ি দিয়ে দিয়েছিলেন সুবর্ণ মোস্তফা এবং হুমায়ুনপুরে। ঝড়ে পড়ে গেছে, এখন আমরা খোলা আকাশের নিচে আছি, এরকমও না। ফরিদি ভাই তো আমার দলের, এবং জাহাঙ্গীরনগরে যখন আমি ভর্তি হই তখন উনি 2nd ইয়ারে পড়ে, 3rd ইয়ারে পড়েন। তো ওনার মাধ্যমে আসলাম। যেমন আমার একটা গল্প আছে যে, তারপরে আবার দলে ঢাকা থিয়েটারে যখন আসলাম তখন দীর্ঘদিন আমরা কাজ করেছি। আমাকে একদম আপন ছোটো ভাইয়ের মতো উনি দেখতেন এবং ওনার টাকা দিয়ে আমি হানিমুনও করেছি। আমি যখন বিয়ে করি তখন আমার গাড়ি ছিল না। উনি আমাকে 7 দিনের জন্য গাড়ি দিয়ে দিয়েছিলেন সুবর্ণ মোস্তফা এবং হুমায়ুনপুরে, যে তোর থাক, এবং আমি ওনার গাড়ি সাজিয়ে বিয়ে করেছি। জি, অবশ্যই আমি চাইবো যে এটা বংশ পরম্পরায় এবং সময়ের সাথে সাথে যেন এই সম্পর্কটা অন্তত থাকে, এই ভালোবাসাটা, এই ফিলিংসটা যেন সবার ভিতরে থাকে। বাংলাদেশের সকল 18 কোটি মানুষ যেন সুন্দর থাকে, সুস্থ থাকে এবং একে অপরের প্রতি ভালোবাসা থাকে এবং হানাহানি মারামারি সব শেষ হয়ে যেন একটা সুন্দর বাংলাদেশ হয়। আমি 71 দেখেছি, অনেক সময় পার করেছি। আমি চাই এই দেশটা সুন্দর ভাবে এগিয়ে যাক, মানুষের মনে শান্তি থাকুক, হাসি থাকুক, উৎফুল্লতা থাকুক, এই কামনা করি। আমেজ থাকে, তাই না রে? হ্যাঁ, বৈশাখ ভাই ডাকি, বৈশাখ ভাই। হ্যাঁ, না শুরু ওরে দিয়ে করেন। না তুই আমরা বুড়ো বানাচ্ছিস কেন? না আমরা তো বন্ধু না। হ্যাঁ, ভালো তো লাগে, ভালো ছাড়া তো লাগে না, ভালো অবশ্যই লাগে। এই যে অনেকের সাথে দেখা হয়,
হয় কি অনেক ক্ষেত্রে অনেকের সাথে কাজ করতে গিয়ে দেখা হয় না, তো এখানে আসলে সবার সাথে দেখা হয়। এমনও গেছে আমি হ্যাঁ, বল বল বল। কোনো আর্টিস্টের সাথে বা কোনো ভাই বোনের সাথে ধরুন 2 বছর আগে দেখা হয়েছে, একসাথে কাজ হয়েছে, 2 বছর পর আজকে দেখলাম, ওই একটা কাজ এটা করে আর হচ্ছে কি ভালো লাগে। মেলায় হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে বের করা আর কি এখানে আর কি। কিন্তু এইটা তো হচ্ছে এই কাজের ক্ষেত্রে, কিন্তু ছোটবেলায় নিশ্চয়ই বৈশাখের মেলা, শোভাযাত্রা অনেক কিছু দেখা হতো, যাওয়া হতো, ওই তখনকার বৈশাখ উদযাপন আর এখন এই যে এত সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে বৈশাখ উদযাপন, দুইটার মধ্যে নিশ্চয়ই দুইজনেরই অনেক পার্থক্য আছে। বলুন, আপনি বলুন। বল। আমার পার্থক্য নাই, আমি যে মনে হয় যে যে শব্দটা বললেন মানে এরকম আসলে কোনো নিজেকে ভাবি নাই বা ফিলও আসে নাই। এলাকার বন্ধু ভাই ব্রাদার আমাকে কখনোই পাবেল ছাড়া কিছু ভাবে নাই। তো এখন ওই যে আপনারা দেখলে ইন্টারভিউ নেন, এই আর কিছু চেঞ্জ নাই। না, যে সবাই ছবি তুলতে আসে সেটাও তো একটা পরিবর্তন। ওইটা হয় আর কি, ওইটা সময়ের সাথে সাথে একটু পরিবর্তন হয়েছে, হয়তো স্ক্রিনে দেখছে, এই আর কিছুই না। ভাই পয়লা বৈশাখের দিন প্রথম কার সাথে কোলাকুলি করলেন আজকে? পয়লা বৈশাখে তো কোলাকুলি করে না, আমরা তো করি না, হ্যাঁ, না, না, কোলাকুলি করি না। এখানে এসে এখানে এসে আসলে কার সাথে করে ফেললাম, কার সাথে করলাম কোলাকুলি মনে করতে পারতেছি আমার না। সাথেই করছে। ও এই তোর সাথে করছি। শোভাযাত্রায় কি না, শোভাযাত্রায় না। কখনো যাওয়া হয়েছে? বা ওইটা অনেক আগে হয়েছে, 90। কালচারটাকে যেভাবে বিভিন্ন মোটিভের মাধ্যমে তুলে ধরা হয়, মানে স্বাভাবিক আমাদের এখনের জেনারেশন তো আমাদের কালচারটাকে সেইভাবে মনে হয় খুব একটা জানে মনে হয় না। আপনার কাছে কি মনে হয় আমি জানি না। কালচারটাকে যেভাবে তুলে ধরা, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, এই যে আমাদের সংস্কৃতিটাকে এভাবে ধরে রাখার চেষ্টা? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, বা আমরা কোনো সুন্দর জায়গায় বসে পাবেল ভাই অনেক সব সময় থামিয়ে নেই। দিচ্ছেন কেন? না না না, থামিয়ে দিচ্ছি না, মানে যে প্রশ্নটা এটা বলতে গেলে আমার মনে হয় যে লম্বা সময় লাগবে, ওই সময়টুকু আসলে আপনার হাতে নয়, আমার হাতে নাই। আচ্ছা, জাস্ট শোভাযাত্রাটা কেমন লাগে আমাদের না, কালচারটা ভালো নিয়ে? না, ভালো তো লাগবে, এটা ভালো লাগা ছাড়া তো কোনো ওয়ে নাই। যেমন আমি বড় হয়েছি পল্টনে আর কি। সো আমরা ছোটোবেলায় রমনা পার্কে চলে আসতাম, একটা ব্যাপার ছিল, একটা ফেস্টিভ ইয়ে ছিল, ঘুরে বেড়াইতাম, আর তখন একটা কালচার পাইছি যে জাতীয় পতাকা। এই যে আপনি যে পল্টনের কথা বলেন, আমি তো মিরপুরে বড়, হ্যাঁ, আমার হ্যাঁ। জন্ম মিরপুরে। হ্যাঁ। তো এলাকার বড় ভাই বোনরা ওই দিন একটা আয়োজন করতো পিকনিকের মতো, তো ওই যে আমরা ওই আনন্দ করে খেতাম, বসতাম, ওই ব্যাপারটা এখন আর নাই আর কি। ওই ব্যাপারটা ওইটা মিস করি, ওইটা মিস করি, ওইটা মিস করি, ওইটা মিস করি আমি। ওইটা মিস করি। আর বিভিন্ন জায়গায় যেতে পারি না, ঠিক আছে, এটা নর্মাল জিনিস, আপনি কিন্তু তো কি বিদেশে করব? থাকেন বেশি। এই বেটা, এই কই বিদেশে থাকি? হ্যাঁ,